রাজুদা মিষ্টি দিচ্ছে আমার। রাজুদার বাড়িতে ভালোবেসে রাজুদা মিষ্টি দিচ্ছে, সেটাই খাচ্ছি কিন্তু। তো বন্ধুরা, আজকে ভিডিওটা একটু অন্যরকম হচ্ছে। আজকে চলে এসেছি ভাইরাল রাজুদার বাড়ি, যে ভাইরাল রাজুদা যে পরোটাওয়ালা, ওনার বাড়ি চলে এসেছি। তো আসুন দেখা যাক। আমার বাড়ি কিন্তু এটা হচ্ছে তোমার ভিডিও, আমাদের তো অনেক দিন ধরে হ্যাঁ তোমরা তো এক জায়গার লোক। এবার আমরা যেহেতু অনেক দূর থেকে ভিডিওগুলো দেখি, ভাইরাল হলে তখন মনে পড়ে তার কথা। না ওই শিয়ালদা থেকে আসলো না, 2-3 দিন আগে এসেছি, তখন ও বলছে চলো দেখে এসে, বলছি এত মিটিং নিয়ে কি করে যাবো, যখন দেখেই যাই। না না ভালো, বসো বসো, যাও ঘরে গিয়ে বসো। জানা চ চ চ বলবি চ, চলো না বসলে হয়ে যাবে, ঘরে চলো ঘরে। তা ইন্টারনেটে তো ভাইরাল, এখন তোমার ফিলিংসটা কেমন হচ্ছে? ভালো ভালো তো? ভালো, যে মানুষের একটা ভালোবাসা, হ্যাঁ, যে দেশ বিদেশের লোক দেখছে যেহেতু, যে ধারে নিয়ে লোকজন আসছে, যে দেখো টাকা পয়সার চাইতে যে মানুষের সাথে মানুষের যে একটা ব্যবহার ভালোবাসা, অবশ্যই এটাই সবচেয়ে আপন মনে করি। যেটা তো ভাইরালের চাইতে মনে করি যে বলো যে মানুষের যে ভালো, আমার তো সেই পরোটা নিয়ে যেতেই হবে কাল সকালে, হ্যাঁ না হলে তো আমার সংসার চলবে না। আমি বাড়িতে যে অগণিত লোক আসছে, যে ভালোবাসা, এই ভালোবাসাটা, যে একটা হ্যাঁ। সেলফি, যে একটা হাতে হাত হ্যান্ডশিপ, এই হচ্ছে আমার কাছে একটা বড় পাওনা। আধা ঘন্টা লাগবে। যারা বিদেশ থেকে যারা দেখছে, বিদেশ তারাও থেকে তো দেখছে, ভালোবেসে তারা দেখছে, তারাও তো আসতে পারছে তারা না। লাইক কমেন্ট করছে, প্রচুর সাপোর্ট ওই যে করছে। আশীর্বাদটাই বড়। এটাই হচ্ছে সবচেয়ে বড় কিছু। তো মানুষের ভালোবাসার মধ্যে অনেক কিছু আছে। ঠিক আছে, অবশ্যই অবশ্যই। তো বন্ধুরা, আমি যেহেতু ফুটবলার না, আমি জাস্ট এখানে আমার রিলেটিভ আছে, সেই উপলক্ষে আমি আসলাম দেখা করতে। এবার আমরা তো দেখি ফুটবলার ভিডিও দেখেই তো এইসব হয়েছে। আর আমি যেহেতু ফুটবলার না, না না ব্লগার বলতে না, যে ওরা ছিল বলেই তো আজকে এই হ্যাঁ, পরিচিতি। ওদের জন্য এটা হয়েছে। ও আগে ওদের, তারপরে কি, তারপর হচ্ছে মেন হচ্ছে মানুষের সাথে মানুষের ব্যবহার। হ্যাঁ। যে ভাইরাল বলে আমি বিশাল কিছু তাও না, আমরা সাধারণ মানুষ, খেটে কমে খাই। অবশ্যই, আজকে সোশ্যাল মিডিয়ার মধ্যে হয়তো কোনো কথা কিংবা কোনো কিছুতে আমাকে লোকে ভালোবেসে ফেলেছে, এটাই তো সব কিছু। কিন্তু মানুষের তো সবার সাথে মিশতে হবে। ওই যে অহংকার ঘ্যাম এগুলো করলে তো আর মানুষ হলাম কিসের জন্য? ভিডিও তো অনেকে অনেক রকম ভাবে করে, যেহেতু আমি নিজে যেহেতু জেনুইলি এসেছি এখানে, দেখছি একদম মাটির মানুষ, সাদা সিধে মানুষ। সবচেয়ে বড় কথা দাদাদের সাথে আমাদের একটা দীর্ঘদিনের চেনা জানা, ওনার সে বাবার আমল থেকে। তো উনি তো আমাদের, তোমার কথা আর আমি কি বলবো, ওই তো বলতে পারবে। হ্যাঁ হ্যাঁ, আমি যখন ওকে যেদিন বললাম বলছি আমাদের পাশেই বাড়ি। হ্যাঁ ঠিক আছে, ওর যেহেতু বাড়িতে ভাইয়ের বিয়ে ছিল, আমার বিয়ে সেই উপলক্ষে আসা আর কি। আমার বাড়ি গোবরডাঙ্গা, গোবরডাঙ্গা কালীবাড়ির পাশেই আর কি, যে জমিদার বাড়িটা ওর পাশেই আমার বাড়ি। আর গোবরডাঙ্গায় তো 2 তারিখে খাটুরা, আমি একসঙ্গে করতাম এই ওই পারে। পুজো হয় নাকি? হ্যাঁ, ওটা বড় সরস্বতী পুজো। মানে ওটা গোপালনগরের দিকে যেতে হবে। আমাদের বাড়ি থাকতে। হ্যাঁ হ্যাঁ, এখন তো এই তো অনুকূল দা, এই আছে লোপারমার বাড়ির এই পাশে, যে এনার বাবা মোটা মতো ছিল, ওই যে ঝন্টু গান করতো, তোমাকে বাড়ি বিয়ে হয়েছে, কার বিয়ে হয়েছে? ভাইয়ের। আমার বাড়ি। বিয়েতে এসছি। আচ্ছা এমনি ওঠো কটায়, মানে 12টা থেকে শুরু করো। এই যে হাফ হয়ে গেছে, এই যে আলু সকালে এসেছিলাম, দেখলে সব কেটে মেটে রেডি করে আলু কাটা হয়ে গেছে। এই এখানে ডিম হচ্ছে 12টা থেকে মোটামুটি কটা অবধি করতে হয়? 3টে আর ট্রেন কটা? ওই যে 3:45। ওমা ওই যে সন্দেশ মিষ্টি আছে না, একটা মিষ্টি এনে এনাদের একটু দাও না। আমরা এক্ষুনি মিষ্টি খেয়ে আসলাম। এই এই মিষ্টিটা খেয়ে রাখো, এটা আমাকে কালকে গিফট করেছে সন্ধ্যে, একটা খুব একটা ছবি না আচ্ছা, আমি তো ভিডিও করে বানাবো, একটা ছবি রেখে দেবো। স্মৃতি হিসেবে থেকে যাবে। হ্যাঁ, বলছি একটু বসে যাও না, ওমা দাও মা। না না থাকা দিতে হবে না, আমরা বসবো না, আমরা সবাই খেয়ে আসলাম। বসো একটু, বসে যাও। না বসো, তারা বসতে বলছো, তুমি বসো।
যে তো তুমি রাজুদা কোন সঙ্গে মনের সঙ্গে মানুষ বলো? বসতে যখন বলছে না বসলো রাজুদা অখুশি হবে, চলো বসো আসো। তোমার বাবার আর মার এসে তোমাদের কিছু নেই। আমি খুব একটা এদিক ওদিক যাই না তো, আমাকে না চেনারই কথা। তুমি যাই বসো। আমিও ধরো বসো দাদা বসো বসো। শিয়ালদা বইটা করে থাকো নিশ্চয়ই, মানে ওই সত্যনারায়ণ মিষ্টান্ন ভান্ডার চেনো নিশ্চয়ই। হ্যাঁ তা আমার দোকানের পাশে ওই দোকানে কিন্তু আমি ছোটবেলায় কাজ করেছি। আচ্ছা আচ্ছা ওই তো ব্রিজের পাশে। হ্যাঁ হ্যাঁ, ওই যেখানে ওই ঘড়ির যে ইয়েটা আছে হ্যাঁ সত্যনারায়ণ কোলে মিষ্টান্ন মার্কেটে, ভান্ডার, কোলে মার্কেট রোডের উপরে। তা আমিও তো ওই ছোটবেলায় ওই কাজ বনটা টাজ করে করেছি। দিদি বসো বসো বসে কথা বলো, কোনো কথা নেই। ভিডিও মনে বন্ধ করো। আমাকে না না করো করো। আমার চ্যানেল বন্ধু কি বলতো, হিসেবে ধরো এসছি। আমি ফার্নিচারে কাজ করি তো ওইসব নিয়েই আমি ভিডিও আচ্ছা তুমি করো না, তোমার আমার যদি কিছু বলতে হয় তাও বলতে পারো। হ্যাঁ তুমি তো বলেই দিলে, আমি তো আর সেরকম প্রফেশনাল ফুটবলার না যে তোমার যে খাবারের রিভিউ দেবো, সেরকম কোনো ব্যাপার না, জাস্ট তোমাকে দেখতে আসলাম। দেখো না, তুমি কাজ করো সব কিছু। তো এখন আমি আছি রাজুদার একদম ঘরেতে। তো এত দূর থেকে আসলাম যেহেতু, যাক দেখা ফাঁকা করে যাই। সত্যি রাজুদা খুব ভালো মনের মানুষ। সকালবেলা থেকে সারাটা রাত জাগে। তারপরেই বাড়ি এসে এখানে রাজুদা খুবই পরিশ্রম করে যেহেতু, তো কি আর বলা যাবে। বউ ছোট হয়ে গেছে বুঝলে তো? মানুষ তো যে আপনি কি রাজুদার বাবা? হ্যাঁ, মুখের কাটিং মিল আছে অনেকটা। ভালো আছেন তো? হ্যাঁ আমরা ভালো আছি। এই আমরা পাশে রিলেটিভের বাড়ি তো, তাই বাড়ি কোথায়? আমার বাড়ি গোবরডাঙ্গা। বসো বোন বসো। এই যে বুঝতে ও একটু করবে। এই সংসার। কি আছে কি আছে আয়। এই সময় চেনে না তো বসো, খাটে বসো। যে রাজুদা তোমার এমনি বাড়িতে কেউ এসেছিল কি ভিডিও করতে? না বাকির বাজায় গেছে নয়তো, বাড়িতে বাকির বাজায় গেছে নয়তো আরো ডিস্টার্ব এমনি বিকালে সব আসে এরকম গল্প পুজো করতে এমনি। মানে ভাইরাল হওয়ার পর থেকে এখন মোটামুটি মানে পাড়ার রিয়াকশনটা কেমন হচ্ছে? পাড়ার চাইতে বাইরে বেশি। বাইরে দেবে তারা, যারা চিনবে না জানো তারাই তোমাকে বেশি ভালোবাসে। কালকে গেছিলাম একটু বড্ডবাদিতে, ওই প্রজাতন্ত্র দিবসের পতাকা সে হাজার হাজার লোক। হুম। এইটাই আমি চাইছিলাম যে আমার টাকা পয়সার চাইতে যে মানুষের ভালোবাসা, হ্যাঁ, তারপর প্রফেশনাল যেহেতু একটা শিয়ালদার মতো জায়গা আছে, কম বেশি যা বিক্রি একটা মানুষ হবে। মানুষ ভালো বলে, বেচা কিনাও ভালো বলে, তো এই ভালোটা তো বজায় রাখতে এই নাও হবে। তোরা সবাই মিলে খাও। কি মা, সবাই ভাত খেয়ে আসলাম। খাও তো, এই মিষ্টিটা হচ্ছে কালকে আমার কলকাতা থেকে পাঠিয়েছে, এই যে রাজুদা মিষ্টি দিচ্ছে আমার। ঠিক আছে? এই যে জন্টু দাস ছেলে যে বিয়ে হয়েছে কালকের ভাই আমি জাস্ট ভাত খেলাম তো দেখছি। মিষ্টি খেতে খেতে আসি খাও না, চিনি না, আমার চিনবে না, আমি এদিকে আসি না। মা বাবার এসে নিতে চলতে হ্যাঁ মা বলে চিনি। হ্যাঁ। বিয়ে আপনার কি তোমার বাড়ি বউ আছে? গেছিলে? এই অনুকূল একটু নাও না। হ্যাঁ খাচ্ছি। ধরো তো দেখতে বসো দাদা বসো। 94 গেছিলাম সত্যনারায়ণ মিষ্টান্ন ভান্ডার। আমি ছোটবেলা থেকে ও। ওখানে কাজ করি। তখন তোরা পরোটাও বানাতো। না না, ভালো বানাচ্ছি। ওই যে পশুমতি ঘোষ, হ্যাঁ। ওনার বাবা তখন দুধ বিক্রি করতো, মানে সেই ব্রিটিশ আমলের দোকান কিন্তু ওটা। এখনো ওইভাবে এই দাম লম্বা মতো দোকান। হ্যাঁ, এই যে। তারপর সব ভাইরা তো মারা গেছে, ছেলেরাই। আমি ভাত খাই না আমরা এখন। আমি তো খাবোই না। খাও যেটুকু খাও নাও না, বিয়েছে এত ভালোবেসে শুধু কেন নষ্ট করো? একটু খাও, অল্প করে খাও একটু। রাজুদার বাড়িতে ভালোবেসে রাজুদা মিষ্টি দিচ্ছে, সেটাই খাচ্ছি কিন্তু। আমি যেহেতু ফুটবলার না। জাস্ট ফ্রেন্ড হিসাবে পাড়ায় রিলেটিভ একটা আসা যাওয়া হয় না, এরম আমাদের বাড়িতে বাচ্চা কাচ্চা বিকালে ভরে যায়, ওই কাকা একটু হ্যাঁ। গান চালিয়ে দাও, কাকা একটু এই করে দাও। মানুষ তো মানুষ আসে, আসবে না। অনেক লোকজন আসে। আমরা খাবো না, তোরা খাও। অনেক মিষ্টি এসে কালকে। যা ভাত খেয়েই জাস্ট আসলাম, আবার চলে যাবো বাড়িতে। বৌবাতে এসেছিলে? হ্যাঁ, বউবাতে এসেছিলাম। কি যায় ওরা? গোবরডাঙ্গা এই অগ্নিবোধ। বকুলপুর। গোবরডাঙ্গায় খাটুরায় যে সরস্বতী পূজায় ওখানকার তোমার সিএন চ্যানেলের একজন আছে অভিজ্ঞতা অশোকনগর থানারে মানে বলে আমার আবার ইনভাইট করছে 2 তারিখে। বিকালে যেতেই হবে, মানে বলছে একটা সম্বর্ধনা দেবো। ঠিক আছে যাবো। কোন একটা টিভি চ্যানেলে সান বাংলা। সান বাংলা, তাই তো?
আচ্ছা, তারপরে তো মদনদার কোন মদনের মিত্রর প্রোগ্রামে গেছিলাম। পানিপুর মেলা গেছিলেন নাকি? পানিপুর মেলা এমনি ঘুরতে গেছিলাম, ওই এসের জন্য ডেকেছিল, যাইনি। অশোকনগরে একটা মেলা হয়, আমাদের এমএলএ সাহেব ডেকেছিল, ওখানে গেছিলাম হরিপুর মাঠে। মোটামুটি এমএলএ রিকোয়েস্ট ছিল বলে গেছিল। তো তাই বলে সব জায়গায় যে যেতেই হবে এরকম কিছুই না। না না, তুমি একটা মানুষ কতটা পারা যায়? কতটা পাবো। কালকে পার্টির প্রোগ্রাম, যেহেতু পার্টির ব্যবসা করি আমরা, পার্টির জায়গায় ওই সিসি মার্কেট। হ্যাঁ যেতে হয়েছিল। ওই সব জায়গায় না গেলে হয় না, কারণ ব্যবসা করে হ্যাঁ, খেতে হয়। ওখানে তো তোমার আগে যেহেতু অত এখন শিকাল তো অনেক ভালো হয়ে গেছে। ধরো আমি গেছিলাম তখন ছোট ছিলাম, তো 94 গেছি, তো তখন থেকে আমি তখন এরা ভাবমূর্তি আলাদা, এখন এরা সেই তখন ওই যে কলকাতা আর এই কলকাতা 94 অনেক কিন্তু ভালো। ওই শিয়ালদা সাবওয়েটাও হয়নি, না। সাবওয়েটা। আর ওখানে একটা সেই বিশাল জঙ্গল টাইপের একটা ছিল, মানে এখন যেহেতু ওই যে পুরো ঢালাই করে তো একটা অন্যরকম ইয়ে হয়েছে। তখন ওইসব জায়গা নোংরা। তারপর ওখানে একটা ইঞ্জিন ছিল, সেটা কি হয়েছে কে জানে। ইঞ্জিনটা আছে এখন, ওই লালবাড়ির ওইখানে আছে। আর তখন ওই পুরনো কোট ছিল ওটা, এখন যেটা এই নতুন কোট ওটা ওই দিকে ছিল, তখন পুরনো কোটটা ছিল না, একটু তো রেস্ট। সেইখান থেকে আস্তে আস্তে 8টা বেজে গেল। এবার 8টায় ঘুমাই, ঘুমাতে 9টায়, 11টায় আবার ঘুম থেকে ওঠে, আবার সেই প্রায় 400-500 পিস পাউডার তৈরি করে। কিন্তু খাটনির কাজ তো, একটা লোক মানুষ কতটা যাই করে শরীরকে কমসে কম 5 ঘন্টা রেস্ট দিতেই হয়। এটাও তো ইঞ্জিন, মোটামুটি কিছু তো তুমি কি রেস্ট করো দিতে এখন? ডাক্তারি করছি ওই উত্তরপ্রদেশ, সিমলায় সিমলা। ওখানে বরফে এলাকা ওখানে থাকি। ওই ঠান্ডা অসুবিধা নেই? মানা হয়ে গেছে। সিমলাতে খুব ভালো জায়গা তো। হ্যাঁ, জায়গা ভালো, জায়গা কিন্তু সুন্দর, দেখার আমাদের আবার মতো ঠান্ডার সময় অসুবিধা আমরা হয়। সিমলা যেতে পারি সামনের বার। তোমার আমাদের একটা ট্রাভেল এজেন্ট নিয়ে যাচ্ছে, এনজিপি থেকে ওরা গাড়ি করে নিয়ে যাবে। হচ্ছে একটা ট্রাভেল এজেন্টের সাথে কথা হচ্ছে, সিমলা, মানালি এগুলো সব সাইট সিন গুলো সাথে আমি থাকবো। মানে গ্রুপ ট্যুর যায় না, হ্যাঁ হ্যাঁ, গ্রুপ। সেই সাথে। কিন্তু আমি এই ব্যবসা বাণিজ্য বন্ধ করতে চাচ্ছি না এই মুহূর্তে, ওই জন্য না না, যাচ্ছি না। ব্যবসা তুমি চালিয়ে, ব্যবসা বন্ধ, তোমার এইটাই মেইন যে ব্যবসা এখন বন্ধ। বলে আমার ব্যবসাটা পুরো এখন সেট হয়ে গেছে, বুঝলে? হ্যাঁ এই মুহূর্তে যদি 2-3 দিন 4 দিন 5 দিন বন্ধ করে দিই আমি মার খেয়ে যাবো, কারণ ব্যবসা থেকেই সবকিছু। অবশ্যই অবশ্যই পরোটা বেচা থেকেই লোকে চিনেছে। হ্যাঁ, অবশ্যই। আর ওই জায়গাটা অন্য কেউ দখলও করতে পারে। না, দখল করতে পারবে না, কিন্তু আমার এই রিস্কটা কমে যাবে না। হ্যাঁ মোটামুটি কট অফ দি মনে পড়াটা থাকে, মানে যাওয়ার সাথে সাথে তুমি হুমড়ি খেয়ে পড়ে 9টা 10টার পরে আর থাকে না। খুব বাজার খারাপ গেলে 10:30 11। আজকে 9:30টায় শেষ হয়ে গেছে 500 পিস। মোটামুটি ইউটিউবারদেরও তো মনে হয় ভালো ভিড় হয়, মানে অনেক হ্যাঁ, তোমার- ডেলি আজকে 8 জন গেছিল, ডেলি কম বেশি। তাও তো কম গেছে আজকে, মানে যে এক সাইড ভরে থাকে ওরা। আমার ওইখান থেকেই তো ওরা সব বেঁচে গেল, চ্যানেলটারে বাঁচালো। হ্যাঁ প্রচুর ব্লগারদের তুলে দিচ্ছি, প্রচুর। হ্যাঁ, তাই তো একদম দেখছি। ক্যামেরা থাকলেও বলে দেবো, প্রচুর। ওদের জন্য যেমন আমার একটা জায়গাটা চালু আছে তো? পড়ে যাওয়া চ্যানেলদের প্রচুর তুলে দিয়েছে। তোমার চ্যানেল নেই এখন? তোমার কি চ্যানেল? আমার রাজুদার সাবস্ক্রাইব করে পর। দিবেন। এই ইউটিউবে? না, অনেক তো ইউটিউব করি না, ওটা ফেসবুক। সাবস্ক্রাইব করে বুঝে পাই। ইউটিউবে তো আর্নিং এর ইয়েটা বেশি হয়। আরে ইউটিউব করি না, আমার কিন্তু ইউটিউবে একটু time খাটতেও হবে হ্যাঁ, তোমার। ইউটিউবে দেরি হয়। ইনস্টাগ্রামে তাই তো? না, ফেসবুক। ফেসবুকে রাজুদার পরোটা। পকেট পর দামি লিখে দিচ্ছি। আমার 2 লাখ সাবস্ক্রাইব আছে, কিন্তু মনিটাইজেশন নেই। আচ্ছা আচ্ছা। সারাদিন খেটে খুটে নেই, পিছনে টাইম দিলে ভালো লাগে। নেট চালু। সাইড ইনকাম দিয়ে থাকে। আমার প্রমোশনে হয়ে যায়। বাংলায় টাইপ করলে হবে? রাজুদার পকেট পরোটা তাই তো? না, ওটা ডুপ্লিকেট, অনেক ডুপ্লিকেট। প্রচুর ডুপ্লিকেট। ভাইরাল হলে একটা মোটামুটি কাজ করো না, ক্যামেরায় দেখিয়ে দাও কোনটা অরিজিনাল। আচ্ছা, ক্যামেরাটা বের করুন রাজুদা, তারপরে একটু ধারে নিয়ে আসুন। নিজেরটাই খুঁজে পাওয়া যাচ্ছে না, এমন পরিস্থিতি হয়েছে। রাজুদার ফেসবুকে আইডি নিয়ে অনেক ডুপ্লিসিটি, রাজুদাই খুঁজে পাচ্ছে না তার নিজের চ্যানেল। আমি পাচ্ছি না। ওই খোলা। অলে দেখছো তো একেবারে, তার মধ্যেও নেই। সব এই যে রাজুদার পর। এতগুলো রাজুদা। এটা 1.4 কি ফাও খোলা জীবনে
যে আমার ফোনটা ওই ঘরেতে নিয়ে আসো। নিয়ে আসো তো। দাদা এই ভাগ না, এমাম আমার ফোনটা দে না। ফোন হলেও তো সব চলে আসার কথা। তুমি মনিটাইজেশন করে দিও, শুধু এটা মনিটর করবে না তো এগুলো। কেন করবে না কেন? কারেন্টটা দিন, কোনো রুলসের সমস্যা আছে? রুলসের সময় না, ফেসবুক তোমার দিবে এগুলো, যারা এর মধ্যে থাকে তাই ছাড়া বোঝানো যায় না। এই যে আমার পেজ হচ্ছে এটা, আচ্ছা পেজে না, পেজ ও পেজে তোমার ফেসবুকে গেলেই পাওয়া যায়। ফেসবুকে পাওয়া যায়। এই যে এটা, এই 2,10,000 সাবস্ক্রাইব। আসছে পুরো? এটা হচ্ছে অরিজিনাল অ্যাকাউন্ট। বোঝা যাচ্ছে না। ইয়ে করো, হ্যাঁ এবার। ওইটা পুরো অরিজিনাল। এইটা হচ্ছে রাজুদার অরিজিনাল ফেসবুকের পেজ। এই যে লোগোটা, এইটা আচ্ছা আমার অরিজিনাল। ওই লোগোটা, তাই তো? ওই লোগোটা নেই এখানে। এই আমারটাই তো এসছে রাজু, এসছে? এটা তো হ্যাঁ হ্যাঁ, ওই তো। এই তো। আমার কাছে তো আমি কি করে দিচ্ছি। দেখো তো এখানে চলছে না। এই দেখো আমার ভিউজ বিশাল। এই যে এটা সকালে ছেড়েছি, কত ভিউজ আছে 87.6K। 87,600। কত কত লোক দেখতে পাচ্ছি। না তোমারটা এখন দেখবে, তুমি যে ট্রেন্ডিং এ আছে তো, এখন তোমারটা দেখবে। আমারটা দিচ্ছে না কেন বলো তো, আমি বাইরে না এই কারণে, ওই জন্য। এই দেখো আমার তাও হতে পারে। মিলিয়ন ভিউজ, দেখো আমার মিলিয়ন ভিউজ। তো ওইটার কথা থাকলে কিন্তু তুমি এতে আর্নিং হতো কিছু। এগুলো দেবে ফেসবুক, এগুলো আমার ফেসবুকেও আর্নিং আছে। আমার পেজ দেখে কে জানো? হইচই নাম শুনেছো? হ্যাঁ হ্যাঁ। হইচই প্ল্যাটফর্ম, আচ্ছা আচ্ছা। ওরা আমার পেজ দেখাশোনা, আমি তো হইচইতে ওরা আর কি তোমার ট্যাকেল দেয়। ওরা ট্যাকেল দেয়, কিন্তু আমার যতদিন ফেসবুক না চাইবে হবে না। হবে না। এই যে এটা মিলিয়ন ভিউজ আর কিছুদিনের মধ্যে হয়ে যাবে, 99.5 হয়ে গেছে। কোনটা? এটা 1 লাখ হবে আর কি, আর 500 হলে 1 লাখ হবে। 10 লাখে 1 মিলিয়ন হয়। হ্যাঁ মিলিয়ন ভিউজ আমার আছে, দেখাচ্ছি এই কালকে না কবে মিলিয়ন ভিউজ পেয়ে গেছে। এই যে এটা কি মিলিয়ন? তো ও বাবা, এটা 2.6 মিলিয়ন, মানে 26 লাখ। এটা 26 লাখ লোক দেখেছে এটা। এটা কোথায়? এটা আমার শুটিং। তোমার জন্য আমার কাছে বেটার ডিল আছে। এখানে না, এখানেই থাকে, এখানে পুরোটা, এখানেই থাকে পুরোটা বলবে। হ্যাঁ আরেকবার তোমার কাছে, আর এটা একটু করো তোমার, মানে তোমার কনফিডেন্ট, তোমার কাছে আমার কাছে, তোমার জন্য আমার কাছে বেটার ডিল আছে। রেডি 3 2 1 অ্যাকশন। তোমার জন্য আমার কাছে বেটার ডিল আছে। একটু ভালো মিলিয়ন মানে বিশাল লোক। বিশাল ব্যাপার। তোমার যদি পুরো সবকিছু চালু থাকতো তাহলে এইটাতে একটা বড় টাকা বেশ কয়েকটা ডলার পেয়ে যেতে। তো ইউটিউব করতে হলে তোমাকে একটা ছেলে রাখতে হবে, তখন ইউটিউব চালাতে হয়, এডিটিং এর ব্যাপার অনেক কিছু থাকে তো, থাম্বনেল অনেক কিছু। এই একটা শুটিং হয়েছে। সেরকম দূরে ঘুরে তো এখনো কেউ মানে নিয়ে যায়নি। দূরে বলে, আমি যাই না, বাড়িতে পাঠা যায় না। দার্জিলিং বলেছে, সিমলা বলেছে, সুন্দরবন বলেছে। সিমলায় আমাদের ওখানে না অনেকে বলে এরকম এরকম ভীষণ ঝাড় হচ্ছে না। আমার প্রচুর জায়গাতে চাচ্ছি, আমি যাচ্ছি না। আজকে কিন্তু আমরা এসে রাজুদাকে নিয়ে দাঁড়াবো বলে, আজকে কোনো বড়টা হবে না। বিরিয়ানির দোকানে এটা দাদা বৌদি ব্যারাকপুর। দাঁড়াবো বলে আজকে দিয়েছে মাটন বিরিয়ানি। তো বিষয়টা কেমন কেমন লাগছে বলো তোমার? ভালো লাগছে, ব্যারাকপুরে ব্যারাকপুর আসবো, বিরিয়ানি খাবো না। লাইন করে বিশাল লাইন।